বহু নির্বাচনী পারবা, সংক্ষিপ্ত প্রশ্ন পারবা, সৃজনশীল পারবা। তাহলে তোমাদের লাভ কি না বলো? তাহলে এই অঙ্কগুলো ভালোভাবে শিখবা, দেখবে যে 3টা ধরনের অঙ্ক তুমি পারছো। ওকে, তো দেখো তোমাকে আমি বললাম তোমাদের বইয়ে একটা লেখা আছে যে সখীপুর গ্রামে ধরো এতজন লোকের মধ্যে এতজন শিক্ষিত বা এতজন লোকের মধ্যে এত পার্সেন্ট অশিক্ষিত, বা ধরো তোমাকে বলা হলো যে একটা স্কুলের এতজন অনুপস্থিত এতজন অনুপস্থিত। এইভাবে অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কের আমি নিয়মটা একটা অঙ্ক দিয়ে করে দেবো। তো দেখো তো তোমরা, যে তোমাকে বলা হলো সখীপুর গ্রামের, ওকে কি বললাম যে সখীপুর গ্রামের 320 জন লোকের মধ্যে 30% লোক শিক্ষিত। কি বললাম বলো তো? সখীপুর গ্রামের 320 জন লোকের মধ্যে 30% লোক শিক্ষিত। তাহলে একটা আমি গ্রামের নাম বললাম, সেখানে লোক বললাম সংখ্যা কতজন আছে? 320 জন। এর মধ্যে 30% লোক কি বললাম? শিক্ষিত বললাম। ওকে, তো তোমাকে প্রশ্ন বলা হলো ক নাম্বার প্রশ্ন, ওকে, যে বলা হলো যে সখীপুর গ্রামের অশিক্ষিত লোকের সংখ্যা কত? কি বললাম? অশিক্ষিত লোকের সংখ্যা কত? খ নম্বর প্রশ্ন দেখো, খ নম্বর প্রশ্নে বললাম যদি ওই গ্রামে, কি বললাম বলতো? যদি ওই গ্রামে আরো, কি বললাম? যদি ওই গ্রামে আরো 80 জন লোক আসে, কি বললাম বলতো? যদি ওই গ্রামে আরো 80 জন লোক আসে, ওই যে 320 জন লোক ছিল ওর মধ্যে শিক্ষিত অশিক্ষিত দুটোই ছিল, এই 80 জনের মধ্যেও শিক্ষিত অশিক্ষিত লোক দুটোই আসে। হ্যাঁ, তাহলে আরো যদি 80 জন লোক আসে, তবে ওই গ্রামে, হ্যাঁ, তবে ওই গ্রামে এখান থেকে দেখো আমি 2টা প্রশ্ন বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কত? শিক্ষিত লোকের সংখ্যা কত? এখান থেকে আর একটা প্রশ্ন আমি দিলাম যে অশিক্ষিত লোকের সংখ্যা কত? ওকে, কি বললাম যে ওই গ্রামে এতজন লোক যদি আসে, তাহলে শিক্ষিত